আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের সূরা মুখস্থ করবা, 7 দিনের মধ্যে সূরা মুখস্থ করবা, তাই নাইলে হিজাব করবা। আজকে বাংলাদেশ হিন্দু মেয়েদের উপর এইভাবে নির্যাতন চালাচ্ছে, তাদেরকে ধরে তাদেরকে মুসলিম বানিয়ে দিচ্ছে জোরজবরদস্তি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় সনাতন ধর্ম। তো আজকে খুবই একটা ভয়ানক নিউজ আমি দেখতে পেলাম। বাংলাদেশে দুর্গাপূজা তো বন্ধ করার জন্য তারা পরিকল্পনা চালাচ্ছে এবং অত্যাচারও চালাচ্ছে, সেই নিয়ে আমি পরে বলবো। তো এখন একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের হিন্দু মেয়েদেরকে তারা ধরে ধরে মুসলিম বানাচ্ছে, তাদের উপরে নির্যাতন চালাচ্ছে। স্কুলে যারা ছোট বাচ্চাগুলো হিন্দু মেয়েগুলো যাচ্ছে তাদেরকে বলছে তোমরা বুরকা পরে আসবে, তোমরা হিজাব পরে আসবে, তোমাদের এসব ধর্ম নাকি, এসব নানান রকমের তারাই মন্তব্য করছে হিন্দু মেয়েদেরকে, হিন্দু বোনদেরকে। তো এইগুলো তো আমাদের যে বাংলাদেশের গভর্নমেন্ট পুলিশ তারা দেখছে না কেন? তারা বড় বড় কথা বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না, এগুলো হলো গুজব। এই গুজবের নামে তারা এসব চালাচ্ছে। এগুলো কদিন চলবে? বাংলাদেশে যে উপদেষ্টা রয়েছে উনি ইউএসএ গেছে, ইউএসএ গিয়ে ওখানে ভাষণ দিচ্ছে। ভাষণের মধ্যে বলছে যে গাজাতে মুসলিমদের উপর অত্যাচার চলছে, ফিলিস্তিনে মুসলিমদের উপর অত্যাচার চলছে। তারা তাদের ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করছে, তারা কোনো কিছু হলেই প্রতিবাদ করে। কিন্তু আমাদের যে হিন্দু ভাই বোনদের উপর, হিন্দু ধর্মের উপরে যে নির্যাতন চালাচ্ছে বাংলাদেশের মধ্যে, এগুলো কি কারো চোখে পড়ে না? এগুলো কি কারো প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা নেই? না, হিন্দুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ হিন্দু হলে কাফের, হিন্দুরা হলো কাফের। কাফের মানে জানেন কি? তারা মানুষ নয়, তারা অমানুষ, শয়তান। তো এই দেখুন তাদের যে নিচু মনের এই ভাব, হিন্দুদেরকে হিন্দু মনে করে না, এইগুলো আপনারা ভেবে রাখুন, আপনারা জেনে রাখুন। কেননা আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান। আজকে যদি হিন্দুরা যদি একত্রিত না হয়, হিন্দুদের মধ্যে যদি আজকে প্রতিবাদ না করতে পারেন হিন্দুরা, তাহলে একটা সময় আসবে হিন্দুদের অস্তিত্ব কোথায় হারাবে জানেন? হিন্দু নামটাই আছে না বাংলাদেশ থেকে তারা তুলে দিবে, এরকম একটা সিচুয়েশন আসবে। কেননা দুর্গাপূজা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে, দুর্গাপূজা নিয়ে তারা যেই রকমের অত্যাচার চালাচ্ছে, এটা আমার লাইফে। কিন্তু আজকে এই বাংলাদেশে করার পর নতুন সরকার এসে হিন্দুদের জন্য কোনো সাপোর্ট করছে না। হিন্দুদের কোনো সাপোর্ট তাদের মধ্যে নেই। তারা লোক দেখানো কথা বলছে, হিন্দুদের জন্য আমরা এ করে দিব, এত টাকা দিব, মন্দিরের জন্য এ করে দিব, সে করে দিব। এই নানান রকমের বাহানা দেখিয়ে তো কোনো লাভ নেই না। এত আমাদের মা বোনের উপর অত্যাচার চালাচ্ছে, আমাদের হিন্দু মেয়েদেরকে ধরে ধরে মুসলিম বানাচ্ছে, উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনারা নিউজে দেখতে পেয়েছিলেন যখন প্রথম বাংলাদেশে হিন্দুদের উপর যখন অত্যাচার শুরু হয়েছে, তখন কী অবস্থা ছিল? এত খারাপ অবস্থা ছিল। তারপর আমাদের দেশে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু সেই নিয়ে প্রতিবাদ করেছিল। কিন্তু এখন যে গ্রামে গঞ্জের মধ্যে, মহল্লার মধ্যে হিন্দু বাড়িতে হিন্দু বোনদের উপরে যে অত্যাচার চালাচ্ছে, এখন তো কেউ কোনো কমপ্লিট করে না, কেউ কোনো প্রতিবাদ করে না। এগুলো কদিন চলবে? আজকে বাংলাদেশ হিন্দু মেয়েদের উপরে এইভাবে নির্যাতন চালাচ্ছে, তাদেরকে ধরে তাদেরকে মুসলিম বানিয়ে দিচ্ছে, জোরজবরদস্তি করছে, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে এরকম অত্যাচার চালাচ্ছে। এগুলো প্রতিবাদ কোনো হিন্দুরা করতে পারবে না। কারণ হিন্দুরা কাপুরুষ হয়ে গেছে, তারা ভীতু হয়ে গেছে, তারা ভয় পায়। ভয় পেলে জীবন কিছুই করতে পারবেন না। ভীতুর মতো জীবন চালালে জীবন চলবে না। আজকে আপনার গায়েও কিন্তু রক্ত মাংস আছে, ওদের গায়েও কিন্তু রক্ত মাংস আছে। তো রক্তে মাংসের যদি মানুষ হয়ে থাকেন, আজকে ধর্মের জন্য, আজকে যদি আমাদের ধর্মের মধ্যে কত গালাগালি করে, আমাদের মন্দির, আমাদের সমাজের উপরে কত অত্যাচার চালাচ্ছে, কিন্তু আমরা হিন্দুরা কী করে চুপ করে থাকি? আজকে যদি ওদের ধর্মের নিয়ে যদি কোনো কেউ কিছু বলে, সঙ্গে তারা অ্যাকশন নেয়, সঙ্গে তারা অ্যাকশন নেয়, সমস্ত মুসলিম একত্রিত হয়ে তাকে এসে প্রতিবাদ করে। তো এইগুলো আপনারা ওদের থেকে দেখে শিখুন। হিন্দুরা আপনার ধর্মের নামে যখন তারা ধর্মের নামে যখন নিন্দা করে, ধর্মকে নষ্ট করার জন্য আসে, তখন আপনারা চুপ করে থাকেন। কেন? ওরা ধর্ম ওদের কাছে প্রিয়, তো আপনাদের ধর্ম আপনাদের কাছে প্রিয় নয় কেন? এই সনাতন ধর্ম তো আদিকাল থেকে এসেছে।
এখন তো কলির যুগ এসছে না, কোথায় থেকে কোথায় এসব ধর্ম বানিয়ে এখন নিয়ে বসে আছে। কিন্তু আপনারা একটা জিনিসই চিন্তা করবেন, কলির মধ্যে আপনারা জন্ম নিয়েছেন, কলির মধ্যে জন্ম নিয়েছেন, তো আপনাদের অসুর আর দেবতার মতো যুদ্ধ যেমন হয়েছে এরকম আপনাদের যুদ্ধ করতে হবে। রাক্ষস জাতগুলো যে রয়েছে এখন বর্তমানে সমাজের মধ্যে, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ চালাতে হবে। না হলে কিন্তু একটা সময় কি আসবে, পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় আসবে, যখন আপনারা কোনো কিছু শুধু বলতে পারবেন না, শুধু দেখে যাবেন, চোখের জল জড়াবেন। একজন কিছুদিন আগে একটা বয়স্ক দাদু বলেছে যে তোমার বাড়ির বউকে উঠিয়ে নিয়ে চলে যাবে, তুমি কিছুই বলতে পারবেন না, খালি চোখে তাকিয়ে দেখবে। এরকম দিন আসছে, এজন্য আপনারা হিন্দুরা প্রতিবাদ করুন। দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা নিয়ে আমি পরবর্তী একটা নিউজ আপনাদেরকে দিব, যে আমাদের ভাই বোনগুলোদেরকে ধরে তারা স্কুল থেকে বলছে হিজাব পরে আসো, তাদেরকে কলমা পরিয়ে মুসলিম বানানোর জন্য তারা এই ষড়যন্ত্র চালাচ্ছে। তো আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে নিন আগে। আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের সূরা মুখস্থ করবা, 7 দিনের মধ্যে অর্থসহ সূরা মুখস্থ করবা, তাই নাইলে হিজাব করবা। হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। তাই পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরা ছেলেরা দেখবে। ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। তোর ক্লাসে কি বলছে? আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও, তারপর আমরা দাঁড়াইলাম, বলতেছে তোমরা হিজাব পড়ো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো, স্কার্ফ পড়বো। কয় না, তোমরা যে হিজাব পড়ো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় স্যার। তারপর বলে যে হিজাব পরে আসবা। পরের দিন ওনার কথা আমরা গীতা পাঠন বুঝি না, আমাদের বাবা মাও বুঝে না। শরীরে হাত দেওয়ার যে একটা বিষয় উঠছিল, এটা কি সত্যি? আরো ইচ্ছে আরো কত নোংরা ভাষায় কথা বলে, যত নেগেটিভ কথা আছে ধর্ম ক্লাসে। আমাদের হচ্ছে ধর্মীয় স্যার, মুসলিম ধর্ম ক্লাসে যত নেগেটিভ ধর্মের কথা আছে সবকিছু উল্লেখ করে। আর বাবা মাকে গালি দেয়। মূর্তি পূজা করলে কি হয়, মূর্তি পূজা করে লাভ কি, এসব কথা বলে। তো আপনারা দেখতে পেয়েছেন, তো এ হলো বাংলাদেশের পরিস্থিতি। তো আপনারা সবাই সাবধান হয়ে যান। হিন্দু হয়েছেন, হিন্দুদের জন্য বাঁচেন, হিন্দু ধর্মের রক্ষা করুন, নিজের আত্মরক্ষা করুন, নিজের পরিবার রক্ষা করুন, নিজের দেশ রক্ষা করুন। আর আমি একটা কথাই বলবো, আপনারা হিন্দুরা, আপনারা এখন থেকে প্রতিবাদ করুন যে হিন্দুরা দুর্গাপূজা করতে গেলে, হিন্দুরা যদি পূজা করতে আসে, ধর্ম করতে যায়, তাহলে কি হয়, তাদের অসুবিধা হয়। তো তাদের অসুবিধা তাদের নিয়ে থাকুক, আমাদের আলাদা করে দেশ বানিয়ে দেখ। আমরা মুসলিমরা সঙ্গে থাকতে পারবো না, আমরা আলাদা করে আমাদের ধর্ম করার জন্য, আমাদের জীবনযাপন করার জন্য আমরা আলাদা দেশ। আপনারা যারা হিন্দু রয়েছেন প্রতিবাদের জন্য এখনও জ্বর তুলুন, আমরা তোমাদের সঙ্গে থাকতে পারবো না, আমাদের জন্য আলাদা একটা রাজ্য দাও, যেখানে আমরা নতুন সরকার বানাবো, আমাদের নতুন একটা দেশ আমরা গঠন করব। আপনারা যারা হিন্দু আছেন, যদি সনাতনী গায়ের রক্ত থাকে, তাহলে আপনারা এখনই পশুরমের মতো করে আপনারা মাঠে নেমে যান। এখনই সময়। মুখ লুকিয়ে থাকলে আপনাদের জীবন চলবে না। এভাবে মা বোনদের উপর অত্যাচার চালাবে, নিজের ধর্ম নষ্ট করবে, আর শেষকালে আপনাদের প্রাণ হারাবে। তো আপনারা প্রতিবাদ করুন, সমস্ত হিন্দুরা জেগে উঠুন, এটাই এখন সময়। না হলে একটা সময় আসবে আপনাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই নিয়ে আমি প্রতিবাদ এখন করব, দুর্গাপূজা নিয়ে আসছে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।